আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা লখনৌর একটা ঘটনা। লখনৌতে একটা মিডল ক্লাস ফ্যামিলি ছিল। তাদের বিবাহযোগ্য মেয়ে, নাম মধু সিং, আর বয়স হচ্ছে ২৬ বছর। ম্যাট্রিমনি সাইটে তার জন্য পাত্র খোঁজা হচ্ছিল। পাত্র পাওয়া যায় একজন মার্চেন্ট নেভি অফিসার, বয়স ৩১ বছর, নাম হচ্ছে অনুরাগ সিং। তো দুই বাড়ির মধ্যে কথাবার্তা হয়। ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির কাছে বিভিন্ন জিনিসপত্র আর ১৫ লাখ টাকা চাওয়া হয়। খুব ধুমধাম করে মেয়ের বাড়ি নিজেদের যতটা সামর্থ্য তার থেকে অনেক বেশি ব্যবস্থা করে, একটা ভালো হোটেলে পার্টি করে, খুব ভালোভাবে বিয়েটা হয়ে যায়। বিয়ে যখন ঠিক হয়েছিল, ঠিক হওয়া থেকে বিয়ে পর্যন্ত খুব বেশি দিনের সময় ছিল না, ২০-২২ দিন সময় ছিল। বিয়েটা হয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে ২০২৫ সাল। আর যখন বিয়ে ঠিক হয়েছিল তখন থেকেই ছেলেটা কিন্তু খুব মেজাজ দেখিয়ে বকাবকি করে হবু স্ত্রীর সাথে কথা বলতো। সেই ব্যাপারগুলো কিন্তু মেয়ের বাড়ির লোকজনেরা লক্ষ্য করছিল, কিন্তু তাদের একদম খারাপ লাগছিল না, কারণ তাদের মনে হচ্ছিল ছেলে যেহেতু নেভি অফিসার, তো অফিসারের একটা রাগ থাকবেই, কাজের যথেষ্ট চাপ, সেই জন্য হয়তো তার বিহেভিয়ারটা এতটা রুড। তো কিছুই মনে হয়নি। তার একটাই কারণ, তাদের মনে হয়েছিল আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলি, কিন্তু এত হাই ক্লাস একটা নেভি অফিসার মানে একটা সম্মানীয় চাকরি, তো এই ধরনের মানুষের সাথে বিয়ে করতে গেলে ওইটুকু বকাঝকা কোনো ব্যাপার না। তো ওই ফেব্রুয়ারি ২৫ তারিখে বিয়ে হয়ে যায়। প্রথম প্রথম মেয়ে নিজের বাড়িতে কিচ্ছু জানায়নি। মাত্র ১৫ দিন কেটেছে, মেয়ে প্রচুর কান্নাকাটি করতে করতে নিজের দিদিকে ফোন কলে জানায় যে আমাকে আমার হাজবেন্ড এতটাই মেরেছে যে শরীরে দাগ হয়ে গেছে, আমি আর এখানে থাকতে পারছি না, তোমরা এসো, তোমরা এসে আমাকে নিয়ে যাও। মেয়ের দিদি জিজ্ঞেস করে যে আরে মেরেছে, কিন্তু কি ব্যাপার, কেন মেরেছে, কারণটা জানতে চায়। তখন মেয়েটা বলে যে সে ড্রিঙ্ক করছিল, আর টেবিলে নিজের ঠিক সামনে তার বোতল আর গ্লাস রাখা ছিল, সে খাবার চেয়েছিল। তো তার স্ত্রী খাবার দেওয়ার জন্য তার কাছে গেছিল, তো যেহেতু তার ঠিক সামনে বোতল আর গ্লাস রাখা রয়েছে, সে একটু সাইডে, তার ঠিক সামনে না দিয়ে সেগুলোর পাশে সে খাবারটা রেখে চলে গেছিল। তার হাজবেন্ডের তাতে অপমান বোধ হয়, তার হাজবেন্ডের মনে হয় এটা কিন্তু প্রপার নিয়ম নয়, যে খাবার চেয়েছে, যাকে খাবার দেওয়া হচ্ছে ঠিক তার সামনে এনে তার খাবারের প্লেটটা রাখা হবে। সেটা যেহেতু তার স্ত্রী করেনি, সেই জন্য নিয়ম ভাঙা হয়েছে, ডিসিপ্লিনের মধ্যে তার স্ত্রী চলেনি, তাই জন্য তাকে শাস্তি দিতে হবে। এতটাই শাস্তি যে তার সারা গায়ে দাগ হয়ে গেছিল বিয়ের মাত্র ১৫ দিন পরে। তারপর থেকে হাজবেন্ডের বিভিন্ন রকম অত্যাচার চলতেই থাকে। অত্যাচারের মধ্যে হচ্ছে, যেহেতু মধু সিং একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তো তার ক্লাস সম্বন্ধে নানা রকম কথা বলা হতো, বলতো তার হাজবেন্ড। তার হাজবেন্ড বলছিল যে তোমার জামা কাপড় ওগুলো ভালো লাগে না, একদম মিডল ক্লাস স্টাইল তোমার, হাই ক্লাসের একজন অফিসারের ওয়াইফ তুমি, তার মতো তোমার হওয়া উচিত ছিল, কিন্তু তুমি আমার যোগ্য বউ নয়, তুমি ভালো কথা বলতে জানো না, লোকজনের সাথে ভালো ব্যবহার করতে জানো না, একজন অফিসারের বউ তুমি, কিন্তু তুমি ড্রিঙ্ক করো না, এর থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে, ভালো করে খাবার সার্ভ করতে পারো না। এই সমস্ত কথাগুলো তাকে প্রত্যেক দিন শোনানো হচ্ছিল। লখনৌতেই কিন্তু মধুর শ্বশুর বাড়িও ছিল, কিন্তু বিয়ের পরে তারা আলাদা একটা ফ্ল্যাট নিয়ে সেখানে হাজবেন্ড ওয়াইফ থাকছিল। গোমতী নগর এক্সটেনশন বলে একটা হাই ক্লাস একটা সোসাইটি, সেখানে তারা ফ্ল্যাট নিয়ে থাকছিল। স্ত্রীর কোনো ব্যাপার, কোনো কথা হাজবেন্ডের ভালো লাগছিল না, আর স্ত্রীর মনে হচ্ছিল যে হাজবেন্ডের মনের মতো কিভাবে হওয়া যায়, সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু
হাজবেন্ড কোথাও না কোথাও খুদ বের করে তাকে বকাঝকা করছিল। এমনকি 5 মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়েছিল। তার হাজবেন্ড জোর করে তাকে অ্যাবর্শন করায়। প্রথমে যখন সে প্রেগনেন্ট হয়েছিল তখন সে আলট্রাসোনোগ্রাফির জন্য ডাক্তারের কাছে গেছে, হাজবেন্ডকে সঙ্গে যেতে বলেছে, হাজবেন্ড কিছুতেই যায়নি। তো সে একাই গেছে। তার বাপের বাড়ির লোকজন তাকে বলেছে যে একা কেন যাচ্ছ, হাজবেন্ডের সঙ্গে যাও। সে বলে না, হাজবেন্ড তো রাজি হচ্ছে না। তো এইভাবে কিন্তু বেশ কিছুদিন কেটেছে। সে কথায় কথায় কাঁদতে কাঁদতে নিজের বাড়ির লোককে, বিশেষ করে নিজের দিদিকে ফোন কলে সব জানিয়েছে। তার দিদির কাছে সমস্ত কল রেকর্ডিং গুলো রয়েছে। বিয়ের পরে আবারও বারবার টাকা চাওয়া হয়েছিল নিজের স্ত্রীর বাপের বাড়ির কাছে। তারা এতটা হাই সোসাইটির লোকজন, তাদের এত টাকা পয়সা রয়েছে, কিন্তু স্ত্রীর বাড়ি একটা সামান্য মধ্যবিত্ত ফ্যামিলি, তাও তাদেরকে টাকার চাপ দেওয়া হয়। মেয়েটা অসহ্য যন্ত্রণা সহ্য করেও নিজের হাজবেন্ডের বাড়িতে ছিল। প্রত্যেক দিন তাকে কাঁদতে হতো। সে কিন্তু বারবার ফোন কলে নিজের বাড়ির লোকজনকে জানিয়েছে। বাড়ি থেকে মা, বাবা, দিদি সবাই বলেছে যে আস্তে আস্তে সময়ের সাথে ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে, অত চিন্তার কোনো কারণ নেই। বিয়ের 1 মাস পরে মধু সিং নিজের হাজবেন্ডের ফোনে হাত দিয়েছিল। ফোন থেকে সে কিছু চ্যাটিং দেখতে পেয়েছিল, যেটা দেখে তার মনে হয়েছিল যে কোনো এক অন্য মেয়ের সঙ্গে তার হাজবেন্ড প্রেম সম্পর্কে জড়িত রয়েছে, তার সাথেই করা ওই চ্যাটগুলো। সে ব্যাপারে সে নিজের হাজবেন্ডকে যখন জানতে চায়, হাজবেন্ড আবার তাকে মারধর করে। আর তারপর থেকেই নিজের স্ত্রী মধু সিং এর প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে হাজবেন্ড নজর রাখতে শুরু করে। এই যেমন সে ফোনে কার সাথে কথা বলছে, বাপের বাড়ির লোকের সাথে কেন বারবার কথা বলছে, বাপের বাড়ির লোকজনের সাথে বারবার দেখা করা যাবে না, আত্মীয় স্বজন ছাড়া কোনো বন্ধু বান্ধব থাকবে কেন, তাদের সাথে কথা বলা যাবে না, তাদের সাথে চ্যাটিং করা যাবে না, সোশ্যাল মিডিয়াতে বেশিক্ষণ অ্যাক্টিভ থাকা যাবে না। এক কথায় প্রত্যেকটা ব্যাপারে তার হাজবেন্ড তাকে বকাঝকা করত। তাকে প্রত্যেক দিন কাঁদতে হতো। সে নিজের দিদিকে ফোন কলে জানিয়েছিল যে এ কেমন হাজবেন্ড, আমার মনে হয় এ পাগল, এ সাইকো, আমাকে মেরে ফেলতে পারে, তোমরা তাড়াতাড়ি এসে আমাকে এর কাছ থেকে নিয়ে যাও। আমার একে দেখে খুব ভয় লাগে, দেখতে পেলেই ভয় লাগে। আমি কিভাবে নিজের দিনগুলো, নিজের জীবনটা এই লোকটার কাছে কাটাবো। একটা ম্যাট্রিমনি সাইট থেকে এত সুযোগ্য একটা পাত্র পেয়ে মেয়ের বাড়ি নিজেকে ধন্য মনে করছিল। সেই মেয়েকে মৃত অবস্থায় নিজের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলতে দেখা যায়। এই ব্যাপারটা মধুর হাজবেন্ড অনুরাগ সিং নিজের শ্বশুর বাড়িতে জানিয়েছিল ভোরবেলায় 5টার সময়, পুলিশ স্টেশনে জানিয়েছিল রাত্রেবেলায় 12টার সময়। 5 ঘন্টা পর কেন সে নিজের শ্বশুর বাড়ির লোকজনকে জানালো, এই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে মেয়ের বাড়ির লোকজন। মেয়ে মারা যাওয়ার পরে তারা পুলিশ স্টেশনে গিয়ে জামাইয়ের নামে এফআইআর করেছিল যে তাদের মেয়ে নিজে থেকে নিজেকে শেষ করতে পারে না। এই ব্যাপারটা তার হাজবেন্ড বা তাদের জামাই অনুরাগ সিং ঘটিয়েছে। রাত্রেবেলায় 12টায় পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবার আগেই হাজবেন্ড আর হাজবেন্ডের বাড়ির লোকজন মেয়েটাকে সেই ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলেছিল, যে বিষয়টাতে মেয়ের বাড়ির লোকজনের অবজেকশন ছিল যে পুলিশ আসবে, পুলিশ সমস্ত ব্যাপারটা দেখবে, তারপর নামাবে। যখন মেয়েটা মারা গেছিল তখন তাকে তড়িঘড়ি নামিয়ে ফেলার কি দরকার ছিল পুলিশ এসে দেখার আগে? কিন্তু ছেলের বাড়ির লোকজন বলেছে যে যদি মেয়েটা কোনোভাবে বেঁচে থাকে, তাকে বাঁচাবার জন্য আমরা সঙ্গে সঙ্গে দেখা মাত্র তাকে নামিয়ে নিয়েছি। যাই হোক, আরো একটা ব্যাপার যেটা সন্দেহজনক বলে পুলিশও মনে করছে বা মেয়ের বাড়ির লোকজন মনে করছে, যেদিন এই ঘটনা ঘটেছে তার কিছু আগে তার হাজবেন্ড, তাদের বাড়ির যে কাজের লোক, হেল্পিং হ্যান্ড, সেই মহিলাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে কালকে তোমাকে কাজ করতে আসতে হবে না। এরকম সে কেন করেছিল
বা সে কেন তাকে কাজে আসতে মানা করেছিল। নর্মাল একটা ডে, সে প্রত্যেক দিন কাজে আসে, সেদিন কেন আসবে না? তাহলে কি তার হাজবেন্ড আগে থেকেই জানতো যে রাত্রেবেলায় ওই ঘটনা ঘটবে, তাই পরের দিন মেয়েদের কাজে আসার দরকার নেই? আরো একটা ব্যাপার, মাত্র 5 মাস আগে বিয়ে করা স্ত্রী, হয়তো সে মারা গেছে বলে তার হাজবেন্ডের খুব একটা মন খারাপ হচ্ছে না, কিন্তু তাও যেদিন স্ত্রী মারা গেছে সেদিন সে অনলাইন খাবার আনিয়ে খেয়েছে, সে খেতে পেরেছে। অ্যাটলিস্ট লোকজন কি ভাববে এটা ভেবেও কিন্তু সে থেমে যায়নি, সে অনলাইন খাবার অর্ডার করেছে। আরো একটা ব্যাপার, পুলিশ যখন তার কাছে জিজ্ঞাসাবাদ করছিল তখন সে একটু দুঃখিত বা টেনশনে আছে এমন মনে হচ্ছিল না। সে বারবার পুলিশ টিমের কাছে সিগারেট চাইছিল আর সিগারেট খাচ্ছিল, যেমন সে নর্মালি করে থাকে। 5 আগস্ট 2025 সে মারা গেছিল। যদিও পুলিশ বলছিল যে এটা একটা নিজেকে শেষ করার ব্যাপার, কিন্তু তাও তাকে 7 আগস্ট 2025 অ্যারেস্ট করা হয়েছিল। এখনো সে পুলিশ কাস্টডিতেই রয়েছে, কারণ অনেকগুলো ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপে যেগুলো সে নিজের স্ত্রীকে পাঠিয়েছিল সেগুলো সত্যি সত্যি এমন ছিল, শুনে বোঝা যায় যে ভদ্রলোকের ব্যবহার নিজের স্ত্রীর সাথে ভীষণ খারাপ ছিল। আর এই যে ঘটনাটা ঘটেছে সেটাতে তারও হাত থাকতেই পারে। পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে, কিন্তু সে নেভির একজন অফিসার, ঠিক কতদিন তাকে জেলে ধরে রাখতে পারবে পুলিশ? বা সত্যি সত্যিই যদি মধু সিংকে সে মেরে ফেলে থাকে, মধু সিং কি সত্যিই ন্যায় পাবে? সেই বিষয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। পরবর্তীকালে সেটা বোঝা যাবে যে মধু সিং ন্যায় পেল কিনা। তবে হ্যাঁ, বাপের বাড়ির লোকজনের যথেষ্ট দোষ রয়েছে। সবকিছু জানা সত্ত্বেও বারবার তাকে অ্যাডজাস্ট করতে বা সব ঠিক হয়ে যাবে এই বলে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে কিন্তু বিয়ের 15 দিন পর থেকেই বলতে শুরু করেছে যে তার হাজবেন্ড একদম ভালো লোক না, একদম সাইকো, তার ব্যবহার ভালো নয়, আর সে তাকে একদম পছন্দ করে না, প্রত্যেক কথায় বকে মারে। বিয়ের 15 দিন পরেই যে এত মারতে পারে নিজের স্ত্রীকে, তার কাছে কিভাবে কি ভেবে বাড়ির লোকজন নিজের মেয়েকে আবারও রেখে দিয়েছিল সেটা আমার জানা নেই। যাই হোক, আগামীতে বোঝা যাবে যে মধু সিং এর উপরে যে অত্যাচার করেছিল তার হাজবেন্ড, নির্মম অত্যাচার, তার কি শাস্তি তার হাজবেন্ডকে দেওয়া হচ্ছে।